নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি রাবণ নিহত হওয়ার পর সীতা ও রামের সাক্ষাৎ হয়েছে, কিন্তু রাম সীতার প্রতি রাবণের কুদৃষ্টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এতে সীতা অত্যন্ত লজ্জিত ও অভিমানী হয়ে রামকে প্রত্যুত্তরে জানিয়েছেন যে রাবণ তাঁর প্রতি যে ব্যবহার করেছে সে দোষ সীতার ইচ্ছাকৃত নয়। তার মন, প্রাণ, দেহ সব কিছুই রামের জন্য নিবেদিত। তা সত্ত্বেও রাম যখন সীতাকে সর্বসমক্ষে ত্যাগ করলেন, তখন তিনি কাঁদতে কাঁদতে লক্ষ্মণকে চিতা প্রস্তুত করবার জন্য বললেন। সেখানে তিনি অগ্নি প্রবেশ করবেন। তারপর সীতা সকলের সামনে অগ্নিতে প্রবেশ করলেন। সকলে হাহাকার করতে লাগলো, কিন্তু রামকে কিছু বলবার মতো সাহস কারো ছিল না। তখন বিভিন্ন দেবদেবতা সহ মহাদেব, ব্রহ্মা এরা সব সেখানে এলেন। ব্রহ্মা রামকে স্বয়ং নারায়ণ বলে সকলকে জানালেন। মূর্তিমান অগ্নিও সীতাকে ক্রোড়ে নিয়ে চিতা থেকে উঠে এলেন। অগ্নি সীতাকে রামের হাতে সমর্পণ করে সীতা যে বিশুদ্ধ স্বভাবের এবং সর্ব অবস্থাতেই রাম অন্তঃপ্রাণ সে কথা জানিয়ে সীতাকে নিঃসংকোচে গ্রহণ করবার জন্য রামকে বললেন। রামও উৎফুল্ল মনে সীতাকে গ্রহণ করলেন। কারণ জানিয়ে তিনি বললেন, আমি জানি জানকী শুদ্ধ পবিত্র, কিন্তু তা সত্ত্বেও সাধারণ লোকের অবগতির জন্য এর শুদ্ধির প্রয়োজন ছিল। আমার নিজের কীর্তির মতো সীতাকেও আমি ত্যাগ করতে পারি না। এরপর দশরথ ইন্দ্রলোক থেকে রামকে দেখতে এলেন। রাম, লক্ষ্মণ, সীতা দশরথকে প্রণাম করলেন। লক্ষ্মণ ও সীতাকে দশরথ কিছু উপদেশ দিলেন। তিনি জানালেন যে রাম স্বয়ং বিষ্ণু দেবতাদের কাছ থেকে তিনি তা জেনেছেন এবং রাবণ বধের জন্যই তিনি মানুষ রূপে এসেছেন। তারপর দশরথ সুরলোকে চলে গেলেন। রামের কথায় ইন্দ্রের বর প্রভাবে নিহত বানর, ভল্লুক, গোলাঙ্গুলগণ অক্ষত দেহে জীবিত হয়ে উঠল। তখন ইন্দ্রাদি দেবতারাও রাম লক্ষ্মণকে অভিনন্দন করে চলে গেলেন। আজকে এরপর থেকে আমরা পাঠ শুরু করব। রামের প্রত্যাবর্তন। পরদিন প্রভাতকালে বিভীষণ রামকে বললেন, এই সকল পদ্মলোচনা প্রসাধন নিপুণা নারী তোমার জন্য স্নানের উপকরণ, অঙ্গরাগ, বস্ত্র, আভরণ, চন্দন, মাল্য প্রভৃতি নিয়ে এসেছে। রাম বললেন, তুমি কেবল সুগ্রীবাদিকে স্নানের নিমন্ত্রণ করো। ভরত আমার জন্য ব্রহ্মচারী হয়ে আছেন। এখন স্নান আর বেশভূষায় আমার রুচি নেই। আমরা যাতে শীঘ্র অযোধ্যায় যেতে পারি তার উপায় দেখো। সেখানকার পথ অতি দুর্গম। বিভীষণ বললেন, রাজপুত্র, একদিনেই তোমাকে পৌঁছিয়ে দেব। আমার ভ্রাতা কুবেরের পুষ্পক বিমান এখানে আছে, তাতে তুমি অনায়াসে অযোধ্যায় যেতে পারবে। রাম, যদি আমার প্রতি তোমার স্নেহ থাকে তবে লক্ষ্মণ আর বৈদেহীর সঙ্গে এখানে সর্বপ্রকার সুখ ভোগ করো। সসৈন্যে আমাদের আতিথ্য গ্রহণ করো, তারপর অযোধ্যায় যেও। রাম উত্তর দিলেন, রাক্ষসেশ্বর, তোমার মন্ত্রিত্ব, সৌহার্দ্য ও সর্বপ্রকার যুদ্ধ চেষ্টা দ্বারা আমি সৎকৃত হয়েছি। তোমার অনুরোধ রক্ষা করতে পারি না এমন নয়, কিন্তু ভ্রাতা ভরতকে দেখবার জন্য আমার মন অস্থির হয়েছে। তিনি আমাকে ফেরাবার জন্য চিত্রকূটে এসে নতশিরে প্রার্থনা করেছিলেন, কিন্তু তখন আমি তার অনুরোধ রাখতে পারিনি। মাতৃগণ, আত্মীয় ও অযোধ্যার প্রজাবর্গকেও দেখবার জন্য আমি ব্যগ্র হয়েছি। সখা, দুঃখিত হও না, আমাকে গমনের অনুমতি দাও। বিভীষণ মণিমুক্তা খচিত কাঞ্চনময় পুষ্পক্রত রামের কাছে নিয়ে এসে বললেন, রাঘব, আর কি করব বলো? রাম চিন্তা করে বললেন, বানরগণ অনেক করেছে,
এদের জন্যই আমরা কৃতকার্য হয়েছি এবং তুমি রাজ্য পেয়েছ। এদের ধনরত্ন দিয়ে সন্তুষ্ট করো। বিভীষণ ধনদানে সকলকে আনন্দিত করলেন। তখন রাম লজ্জমানা সীতাকে অঙ্কে নিয়ে লক্ষ্মণের সহিত বিমানে উঠে বললেন, বানর বীরগণ, তোমরা মিত্রের কার্য সম্পন্ন করেছ, এখন যেখানে ইচ্ছা যেতে পারো। সুগ্রীব, তুমি স্নেহপরায়ণ হিতৈষী বয়স্যের কর্তব্য করেছ, এখন সসৈন্যে কিষ্কিন্ধায় যাও। বিভীষণ, এই লঙ্কারাজ্য তোমাকে দিয়েছি, তুমি এখানে নির্ভয়ে বাস করো। এখন অনুমতি দাও আমি পিতার রাজধানী অযোধ্যায় যাই। বিভীষণ ও সুগ্রীবাদী কৃতাঞ্জলি হয়ে বললেন, আমরা তোমার সঙ্গে অযোধ্যায় যাব। তোমার অভিষেক দেখে কৌশল্যা দেবীকে প্রণাম করে ফিরে আসব। রাম অতিশয় হৃষ্ট হয়ে বললেন, তোমরা শীঘ্র এই রথে ওঠো। সুগ্রীব ও বিভীষণ তাদের অনুচর বানর, ভল্লুক ও রাক্ষসগণের সঙ্গে আরোহণ করে প্রশস্ত আসনে সুখে উপবিষ্ট হলেন। তখন সেই হংসবাহিত পুষ্পকরথ মহানাদে আকাশে উঠল। আকাশমার্গে যেতে যেতে সীতাকে রাম বিবিধ স্থান দেখাতে লাগলেন। ওই দেখো ত্রিকূট পর্বতস্থ লঙ্কাপুরী, ওই মাংসশোণিত কর্দমপূর্ণ যুদ্ধভূমি, ওই নল নির্মিত সেতু, তরঙ্গনাদিত মহাসাগর, মৈনাক পর্বত, সমুদ্রের উত্তর তীর, যেখানে বানর সেনার স্কন্ধাবার স্থাপিত হয়েছিল। ওই দেখো সেতুবন্ধ তীর্থ, যেখানে মহাদেব আমার প্রতি প্রসন্ন হয়েছিলেন। কিষ্কিন্ধা দৃষ্টিগোচর হলে সীতা বললেন, আমার ইচ্ছা সুগ্রীবের প্রিয়পত্নী তারা এবং অন্যান্য বানর প্রধানগণের পত্নীদের অযোধ্যায় নিয়ে যাব। সীতার ইচ্ছানুসারে কিষ্কিন্ধায় বিমান নামানো হলো। রামের অনুরোধে সুগ্রীব তার পত্নী তারাকে বললেন, তুমি শীঘ্র বানর স্ত্রীদের নিয়ে এসো, সীতা তাদের অযোধ্যায় নিয়ে যেতে চান। তখন বানর বধূগণ বেশভূষা করে তারার সঙ্গে এলো এবং সীতাকে সাগ্রহে দর্শন করে বিমানে উঠল। যেতে যেতে রাম সীতাকে দেখাতে লাগলেন, ওই দেখো ঋষ্যমুখ পর্বত, পম্পা সরোবর, যার তীরে শবরীর সঙ্গে আমার দেখা হয়। ওই জনস্থান, ওই আমাদের পর্ণশালা, গোদাবরী, অগস্ত্যাশ্রম, সরভঙ্গের আশ্রম, অত্রির আশ্রম, যেখানে তুমি তাপসী অনসূয়াকে দেখেছিলে, ওই চিত্রকূট, ওই যমুনা, ভরদ্বাজের আশ্রম, ওই গঙ্গা, শৃঙ্গবেরপুর, ওই আমার পিতার রাজধানী অযোধ্যা। বৈদেহী, তুমি ফিরে এসেছ, প্রণাম করো। বানর ও রাক্ষসগণ বারবার আসন থেকে উঠে মহাহর্ষে সেই ধবল সৌধশোভিত বিশাল রাজপথে বিভক্ত গজ বাজিপূর্ণ অমরাবতী তুল্য অযোধ্যাপুরী দেখতে লাগল। ভরত হনুমান সংবাদ। 14 বর্ষ পূর্ণ হলে পঞ্চমী তিথিতে রাম ভরদ্বাজের আশ্রমে এসে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, ভগবান, অযোধ্যার কুশল তো? ভরত ও মাতৃগণ জীবিত আছেন? ভরদ্বাজ সহাস্যে বললেন, তোমার আজ্ঞাবহ ভরত জটা ধারণ করে তোমার পাদুকা সম্মুখে রেখে তোমার প্রতীক্ষায় রয়েছেন। তুমি যখন সর্বভোগ ত্যাগ করে বনবাসে গিয়েছিলে তখন আমার দুঃখ হয়েছিল। এখন তুমি শত্রু জয় করে ফিরে এসেছো দেখে অতিশয় প্রীত হয়েছি। তোমার সুখ দুঃখ সমস্তই আমার জানা আছে। আমার শিষ্যগণ অযোধ্যায় তোমার সংবাদ দিয়ে আসবে। আজ তুমি আমার আতিথ্য গ্রহণ করো। রাম সানন্দে সম্মত হলেন। তাঁর প্রার্থনায় ভরদ্বাজের বরে অযোধ্যা পর্যন্ত 3 যোজন পথের বৃক্ষ সকল অকালে পুষ্পিত, ফলবান ও মধুস্রাবী হল। বানরগণ মহানন্দে যথেচ্ছ উপভোগ করতে লাগল।
রাম হনুমানকে বললেন, তুমি শীঘ্র অযোধ্যায় গিয়ে সেখানকার কুশল জিজ্ঞাসা করো। পথে সিংহবেদপুরে নিষাদরাজ গুহকে আমার শুভেচ্ছা জানিও এবং ভরতের কাছে গিয়ে সমস্ত ঘটনা বিবৃত করে তাকে বলো যে আমরা বিভীষণ সুগ্রীবাদী মিত্রের সঙ্গে অযোধ্যায় যাচ্ছি। সংবাদ শুনে ভরতের মনোভাব কি হয় তা তার আকার, ইঙ্গিত, মুখবর্ণ প্রভৃতি লক্ষ্য করে জেনে নিও। সুখ সমৃদ্ধ পৈতৃক রাজ্য হস্তগত হলে কার মনে পরিবর্তন না হয়? যদি তিনি রাজ্য অভিলাষী হন তবে স্বয়ং সমস্ত রাজ্য শাসন করুন। আমরা অযোধ্যায় উপস্থিত হবার পূর্বেই তুমি তার মতিগতি জেনে শীঘ্র ফিরে এসো। হনুমান তখনই মনুষ্যমূর্তি ধারণ করে বেগে যাত্রা করলেন এবং গঙ্গা যমুনা সঙ্গম অতিক্রম করে শৃঙ্গবেরপুরে এসে গুহকে রামের বার্তা জানালেন। তারপর পরশুরাম তীর্থ, বালুকিনী বরুথি ও গোমতী নদী, ভীম, শালবন এবং বহু প্রজা সমন্বিত জনপদ সকল অতিক্রম করে নন্দীগ্রামে উপস্থিত হলেন। অযোধ্যা থেকে এই স্থানের দূরত্ব 1 ক্রোশ মাত্র। হনুমান দেখলেন ভরত ভ্রাতৃবিরহে কৃশ। তিনি মলিন দেহে জটাধারী হয়ে তপস্বীর বেশে ধর্মাচরণে রত আছেন এবং রামের পাদুকার সম্মুখে রেখে রাজ্য পরিচালনা করছেন। তাঁর অমাত্য পুরোহিত ও সেনাপতিগণ কাষায় বস্ত্র ধারণ করে আছেন। হনুমান কৃতাঞ্জলি হয়ে রামের বার্তা জানালেন। ভরত হর্ষে বিহ্বল হয়ে হনুমানকে আলিঙ্গন এবং অশ্রুতে সিক্ত করে বললেন, সৌম্য, তুমি দেবতা বা মানুষ যেই হও, দয়া করে এখানে এসেছ। তুমি যে প্রিয় সংবাদ এনেছ তার জন্য আমি তোমাকে 1,00,000 গো, 100 গ্রাম এবং 16টি সৎ কুলজাতা চন্দ্রাননা সালঙ্কারা কন্যা দিচ্ছি। তারপর রামের বনযাত্রা থেকে আরম্ভ করে রাবণ বধ পর্যন্ত সমস্ত ঘটনা সবিস্তারে বিবৃত করে হনুমান ভরতকে বললেন, রাম এখন ভরদ্বাজ আশ্রমে আছেন। কাল শুভ পুষ্যা নক্ষত্র যোগে তুমি তাকে এখানে দেখতে পাবে। এই মধুর সংবাদ শুনে ভরত কৃতাঞ্জলি হয়ে বললেন, আমার মনোরথ এতদিনে পূর্ণ হলো। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।